বিধায়ক তাপস রায়ের পদত্যাগের পর এবার সাংসদ অর্জুন সিংকে ব্যারাকপুরের প্রার্থী করা নিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল। 2019-এ বিজেপির টিকিটে জয় পেয়েছিলেন অর্জুন সিং। তারপর ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছিল ভাটপাড়া জগদ্দল জুড়ে। সেই ঘটনাকে সামনে এনে অর্জুন সিংকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট না দেওয়ার জন্য দলের উচ্চ নেতৃত্বকে লিখিত আবেদন দেওয়ার কথা জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন দুই বিধায়ক। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. সন্ন্যাসী রাজার গল্প বললাম, আপনার ছোটবেলা সকলেই শুনেছেন কি সন্ন্যাসী রাজা ইঁদুর থেকে সিংহ করেছিল, আবার সিংহ থেকে ইঁদুর করেছিল। যারা 2019-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সুখ সুবিধা নিয়ে গদ্দারি করে যখন বিজেপি হয়ে যখন তাণ্ডব করেছিল সারা ব্যারাকপুর লোকসভার মধ্যে, সেই সব সিংহগুলোকে আমি ইঁদুরের সঙ্গে তুলনা করি। সিংহ তো আপনাদের দলের সাংসদ এখন। যদি সাংসদ হয়ে থাকে তাহলে সেই ইঁদুর হয়ে ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ক্ষমতায় সেই সাংসদ, সেই অর্জুন যে সিংহ হয়েছিল 2019-এ, 2022-এ সে মাথা নত করে তৃণমূল কংগ্রেসে ঢুকেছে ইঁদুর হয়ে। 24-এ প্রার্থী করে সেই ক্ষেত্রে কি বলবেন? আমি আপনাদের একটা কথা বলি, ইঁদুরকে যদি প্রার্থী করে সেই ক্ষেত্রে কি বলবেন? আমার কথা হচ্ছে ইঁদুরকে যদি প্রার্থী করে সেটা দলের ব্যাপার আছে। সে তো এখনো বিজেপির সংসদ, আমি বারবার বলি ও তৃণমূলে জয়েন করেছে ইঁদুর হয়ে। দাবি সনদটা কি, কিসের দাবি সনদ আজকে? বুঝলাম না। দাবি হচ্ছে কি সকল আমাদের যারা কর্মীরা রয়েছেন আর কি তৃণমূল কংগ্রেসে 2019-এ যারা পীড়িত হয়েছে, অনেকে খুন হয়েছে, সেসব পরিবার 2019-এ যে তাণ্ডব হয়েছে তাদের দাবি, তাদের জনসাধারণ কর্মীদের দাবি এসছে আমাদের কাছে। যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা এমএলএ হয়েছি, তাদের জন্য সোমনাথ শ্যাম আমাদের কাছে সকলের কাছে এসছে কি যেন কোনো অশুভ শক্তিকে যেন প্রার্থী না করা হয়। তারা অর্জুন সিং ব্যারাকপুরে কিন্তু বলেছে সংবাদ মাধ্যমের কাছে যে দল যদি প্রার্থী করে ভালো, প্রার্থী না করলেও দলের হয়ে কাজ করবো, এখানে কিন্তু স্বীকার করে। আমার কথা হচ্ছে সেটা তার ব্যক্তিগত মতামত। আপনারা সকলেই জানেন কি 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার করে সেই বিজেপি থেকে যোগ দিয়েছে। এখন একটু টেকনিকটা চেঞ্জ হয়েছে, এখন ফ্লেক্স লাগিয়ে দিচ্ছে, কখন গিয়ে আবার গিয়ে জয়েন করবে কেউ বলতে পারবে না। দাদা আজকে এক সংবাদ মাধ্যমকে বলেছেন মাননীয় সাংসদ যে সোমনাথ শ্যাম নাকি 2019-এ এসেছেন, উনি এমএলএ হয়ে গেছেন, ওনার মা নাকি চেয়ারম্যান হয়ে গেছেন। কীভাবে দেখছেন? না, অ্যাকচুয়ালি ব্যাপার 2019-এ তো বিজেপি থেকে তাণ্ডব করেছিলেন, তো 2019-এ আগে তৃণমূল কংগ্রেস, আর 2019-এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক তৃণমূল কংগ্রেস, তিনি নতুন তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন। এখনও তিনি অকিবাল নেই কি এখন যে 2019-এর পর তৃণমূল কংগ্রেস 24 তারিখ যেটা চলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার সাংগঠনিক সেনাপতির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে। সেই জন্য তো মাথা নিচু করে 2022-এ ঢুকেছে। তাপস রায় পদত্যাগ করলো, কি বলবেন? আমার জানা নেই তারা, যদি তাপস রায় পদত্যাগ করে থাকে আমাদের যে নেতৃত্ব লিডার আছে তাদের সঙ্গে কথা বলে জানবো কি পদত্যাগ করেছে কি করে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছে, আমি কি বললাম, আমার সেরকম জানা নেই, আপনাদের থেকে শুনলাম। যদি দিয়ে থাকে সেরকম আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে যদি কি বলে শুনবো তাহলে আপনাদের লোকসভা ভোটে কি ঘাটতি হবে এই যে তাপস রায়ের ইস্তফা এই মুহূর্তে? আপনাকে তো আগেও বলেছি, উপরের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নিচে আমাদের মামাটি মানুষের কর্মীর মধ্যে কোনো পকেট নেটার কোনো স্থান নেই। তাপসবাবু আক্ষেপ করেছেন যেখানে ইডি অজিত বসু বাড়িতে গেছিল সেখানে কৌটো নাড়িয়ে দেখেছে, সেখানে আমার পরিবারের সঙ্গে একবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগাযোগ করেনি। এই একটা অভিমান বা একটা মত প্রকাশ করেছে আজকে। সেটা তো আমি শুনিনি, দেখিনি, না শুনে কী করে জবাব দেবো। তাপস রায় দুদিন আগে এই বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যদি ভোটে তাকে দায়িত্ব দেওয়া হয় কোনো কাজই করবেন না। দলনেত্রীর কথা বলি আমাদের দলের করেনি, সেখানে অর্জুন সিং যদি টিকিট পায় তাহলে কি আপনাদের সাথে দ্বন্দ্ব, আপনারা কি সেই কাজ করবেন না? না, আমি একটা বলি, এটা যেহেতু উত্তর কলকাতার রাজনীতিক ব্যাপার আছে, আমাদের জেলা উত্তর 24 পরগনা, তা আমাদের সাংগঠনিক জেলা আমাদের ব্যারাকপুর দমদম, সেখানে দাঁড়িয়ে আমাদের যে নেতৃত্বরা ঠিক করবে সেটাই আমরা কথাটা বলতে পারবো। আমরা জানি না
কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় নেই, আমি জীবনে কোনোদিন কথা বলিনি, তার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। ব্যারাকপুরে তাহলে কি হবে? ব্যারাকপুরে দল ঠিক করবে কি হবে। না, ঘাসপুরের প্রতীকে যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট করে সেক্ষেত্রে আপনারা মেনে নেবেন? হ্যাঁ, আপনারা মেনে আর নেবেন? যদি পদ্ম ফুলে যদি ক্যান্ডিডেট হয় অর্জুন সিং, তাহলে আপনারা মেনে নেবেন? নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। কখনোই শোনা যায় যে এখানে কিছু না পেলে 6 তারিখে নরেন্দ্র মোদী আসলেই সেখানে যোগ দেবো, এরকম অনেকেই পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে। জানি না কে বা কারা, কিন্তু শুনতে তো পাই অনেক কিছুই। আমরা হচ্ছি শুনে চলি, তো সেটা শোনা যে কথা আছে সেটা শুনছি, চলছি। দল নিশ্চয়ই চিন্তা ভাবনা নেবে। আর আপনি একটি প্রশ্ন আমার বন্ধু ভাই বিধায়ক সুবোধ অধিকারীর কাছে করলেন যে 2019-এ সোমনাথ শ্যাম জয়েন করেছে। আমি অবশ্যই 2019-এ তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আমি বিধায়ক হয়েছি সাধারণ মানুষের আশীর্বাদে। রেবা রাহা গত 30 বছরের যিনি কাউন্সিলর, তিনি তার প্রাপ্য সম্মান পেয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান। আমার মা কিংবা আমার ভাই কিংবা আমার বোন বিজেপিতে কিংবা কংগ্রেসে কিংবা সিপিএমে নয়, আর আমি তৃণমূলে নই। আমার মাও তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আমি তার ছেলে সোমনাথ শ্যামও তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি আমার আখের গোছাবার জন্যে মাকে বিজেপিতে পাঠিয়ে নিজে তৃণমূল কংগ্রেসে এই ধরনের রাজনীতি করিনি। অবশ্যই আমার মা সম্মান পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সম্মান দিয়েছে তাকে, সে সম্মানের তিনি যোগ্য ছিলেন, তাকে তিনি পেয়েছেন। তার জন্য চিরকৃতজ্ঞ আমাদের এই পরিবার থাকবে। কিন্তু তার জন্যে বিজেপি, সিপিএম, কংগ্রেসে পরিবারের এক একজন সদস্যকে এক এক দলে রেখে আমরা রাজনীতি করি না। আমরা আদর্শ মেনে চলি, আদর্শ মেনেই চলবো। 100বার যিনি বলেছেন তাকে ইঙ্গিত করে বললাম, আমি তো অন্য কাউকে। আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর দিলাম। যদি সাংসদ করে থাকে প্রশ্ন বা আপনাকে বলে থাকে আপনার সংবাদ মাধ্যমের কাছে, তো তাকেই আমি এই কথাগুলো শোনালাম। কজন সই করেছে মোট এই যে 1000 মানুষ সই করে দিচ্ছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধায়কের কাছ থেকে। ইতিমধ্যে সুবোধ অধিকারীর কাছেও ওখানকার কাউন্সিলর্স থেকে আরম্ভ করে সাধারণ কর্মীরা তারা সই করে পাঠাচ্ছে, আমার কাছেও পাঠিয়েছে। পার্থ ভৌমিক আমাদের যিনি নেতা এই অঞ্চলে, তার কাছেও পাঠিয়েছে, মঞ্জু বসুর কাছেও যাচ্ছে, রাজ চক্রবর্তীর কাছেও যাচ্ছে। সবার কাছে সাধারণ মানুষ এই দাবি সনদ লিখে পাঠাচ্ছে, সবাই বলছে। দাবি সনদে একটাই কথা, কিছুই নেই। এটা ধরে আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের আগে এবং পরে সুপরিকল্পিতভাবে বাংলা বিদেশি বিজেপি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ওই লোকসভার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে যেভাবে দাপিয়ে তারা মানুষকে হেন করেছিল। 2800 সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী গৃহহীন পড়েছিল। এছাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার সঙ্গে প্রায় 350 এবং 30 জন সহকর্মী ভাই ও সদস্যদের আমাদের চিরন্তরে হারিয়ে ফেলতে হয়েছিল। এই সব কথাই লেখা আছে।
তারা দাবি জানিয়েছে যে আগামী দিন এই ধরনের মানুষ যারা তৃণমূল কংগ্রেসে থেকে খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা এই কাজ করেছিল, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সেই ধরনের মানুষ যারা ইঁদুর হয়ে আবার এই দলে ফিরেছে তাদের যেন কোনো রকম স্থান না দেওয়া হয়। কেন আগামী দিন তারা একটা পা বাড়িয়ে রেখেছে, আবার সেই সাম্প্রদায়িক দলের প্রতি, আবার সেই বিজেপির দিকে তারা পা বাড়িয়ে রেখেছে। কেন? পরিবারের এক সদস্য সেই দলেই রয়েছে, আর একজন এদিকে রয়েছে। হয়তোবা কিংবা বলবে কালকে, আপনাদের আগাম জানিয়ে রাখি, যে ছেলেও চলে আসবে। তো ছেলে তো নিশ্চয়ই চলে আসবে, তারা তো এসেছে আখের গোছাতে, তারা এসেছে নিজেকে কেস থেকে বাঁচাতে, তারা এসেছে নিজেকে মানে সঠিক জায়গায় আবার দাঁড় করাতে, ব্যবসা চালাবার জন্য এসেছে। তারা দলকে স্নেহ করে দলের কর্মীর পাশে দাঁড়াবার জন্য আসেনি। কেন যারা দলকে ভালোবাসে তারা মাইনরিটি কথায় সেদিনকে বলতো না যে আজানের বিরুদ্ধে তারা কেস করতো না, তারা কিন্তু সেদিনকে সংখ্যালঘু ভাইদের খুন করতো না, তারা সেদিনকে মসজিদে বোম চালাতো না, তারা কিন্তু সেই কাজগুলো করেছিল। তারা ভুলে যায় না যেন যে এই কাজ করে এই ব্যারাকপুর লোকসভার মানুষ তা থেকে অনেকটাই দূরে সরে এসেছে। তাই তারা চাইবে আগামী দিন এই জিনিসগুলো যেন আরও পুনরাবৃত্তি না হয়। সেই জন্যে সাধারণ মানুষরা এই দাবি সনদ লিখে বিভিন্ন জায়গার থেকে তারা পাঠাচ্ছে। আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এটা তুলে দেব। মামুদপুরে কি কোনো নাম উল্লেখ করেছে কর্মীরা? যেটা আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং বন্ধ খামে যাবে, সেটা ওনার কাছেই খোলা হবে এবং উনি জানবেন যে তার মধ্যে কি লেখা আছে। এবং সাধারণ বয়ানগুলো আপনাদের পড়ে শোনালাম, বাকিটা ওনার কাছে ওনার খামটাই খোলা হবে। আমার হাতে আমি মামুদপুরে আসার পরে আমার কাছে একটা দাবি সনদ এসেছে, যেখানে এখানকার পঞ্চায়েত মেম্বারসরা, এখানকার নেতৃবৃন্দ সবাই আমাকে একটা দাবি দিয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য। তাদের এই দাবি যে 2019-এ যেভাবে বিজেপি জেতার পরে ব্যারাকপুর লোকসভা মানুষকে বাড়ির থেকে টেনে নিয়ে রাস্তার উপরে কোদালের বাট দিয়ে এবং বেলচা দিয়ে রাস্তার উপরে নৃশংসভাবে যেভাবে মারা হয়েছিল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটি পার্টি অফিসকে গেরুয়া রং করে দেওয়া হয়েছিল, সেই তাণ্ডব যেন দ্বিতীয়বার না আসে, সেই রকমের অশুভ শক্তি সেই সব মতন লোকদের যেন ব্যারাকপুরে কোনো স্থান না দেওয়া হয়, এটার একটা দাবি সনদ ইতিমধ্যে বিভিন্ন জায়গার থেকে, ব্যারাকপুর লোকসভার থেকে এবং জগদ্দল বিধানসভার একাধিক প্রান্তের থেকে আমার কাছে উঠে আসছে এবং আমার কাছে এসছে, যেটা তারা দাবি জানিয়েছে যে আমার হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে। আমি বাধ্য সাধারণ মানুষের কথা শুনতে এবং সাধারণ মানুষের কাগজ নিতে। সেটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় নেত্রীর হাতে সেই কাগজ আমি তুলে ধরবো। কজন কি লেখা আছে সেই কাগজে? এই কাগজ এখন সই করছে এই মামুদপুর পঞ্চায়েতের প্রত্যেকটি মেম্বার্স, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং অত্যাচারিত মানুষ যারা এখানে অত্যাচারিত হয়েছিল, যাদের ঘরবাড়ি জ্বলে গেছিল, যাদের ঘরবাড়ি পুড়ে গেছিল, তারাই এই দাবিটাকে লিখে পাঠিয়েছে। সাধারণ মানুষরা সেখানে সই করেছে। সাধারণ মানুষরা সেই আতঙ্ক দেখেছিল যে দাউ দাউ করে বাজার জ্বলছে, ঘরবাড়ি জ্বলছে, স্কুল কলেজ বন্ধ। বিজেপি তখনকার তৎকালীন বিজেপি যে যারা ছিল 2019-এ তারা জানিয়েছিল। তো সেটা তো এখানকার মানুষ সবাই তৃণমূলে চলে এসছে। ম্যাক্সিমাম লোক আসলে তো সেই ভয়াবহ পরিস্থিতিটা জানিনি, চলে যায়নি। সেটা কিন্তু মানুষের মস্তিষ্কে এখনো আছে। আর মানুষ বদলায় না, মানুষের চরিত্র বদলায় না, মানুষ যা থাকে সেটাই থাকে। এখনো পর্যন্ত মামুদপুর আপনাদের রয়েছে, তৃণমূলে রয়েছে, যারা বিজেপিতে তাণ্ডব করেছিল, তাদের কি তাড়িয়ে দেবেন? তাদের অবশ্যই তাড়িয়ে দেওয়ার কথা তো আমার এখানে আসে না। দল সিদ্ধান্ত নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে নেবেন, কাকে তাড়িয়ে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আমার মধ্যে নেই, আমি নিতেও পারি না। তাই তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু সাধারণ কর্মী যাকে সবথেকে বেশি প্রাধান্যতা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সেই কর্মীদের কথা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন। সেই কর্মীদের কথা তাদের কাছে তুলে দেওয়ার কর্তব্য আমার, সেটা আমি অবশ্যই তুলে ধরবো। সঙ্গে কি কথা হয়েছে যে পদত্যাগ করেছে? দেখুন, কোনো কথা আমার হয়নি, কিন্তু যেটা সংবাদ মাধ্যমেই সেটা শুনেছি যে উনি পদত্যাগ করেছে। এর বেশি ইতিমধ্যেই আমরা কিছু জেনে উঠতে পারিনি, যেহেতু আমরা আমাদের 10 তারিখের প্রচারে আমরা অনেকটাই ব্যস্ত, সেজন্য এর বেশি আমরা কিছু জেনে উঠতে পারিনি।